হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন বুক হল ভিডিওতে সকলকে স্বাগত জানাই। প্রথমেই আমি জানাই শুভ নববর্ষ এবং কামনা করি আপনাদের সকলের এই বছর খুবই যেন ভালো কাটে। বর্তমানে প্রায় সমস্ত প্রকাশনী প্রচুর ছাড় দিচ্ছে, তো সেই ছাড় উপলক্ষে আমি অল্প কিছু বই সংগ্রহ করেছি, কারণ এই বছরে আমার একটি রেজলিউশন হয়েছে যে বছর আমি বই কিনবো কম আর পড়বো বেশি। তাহলে দেখে নেওয়া যাক এই ছাড়বেলা উপলক্ষে আমি কী কী বই সংগ্রহ করেছি। প্রথমেই আমি যেটা দেখাতে চাই সেটা কোনো বই নয়, সেটা হচ্ছে বইপ্রেমীদের আরও একটা ইমোশনের জায়গা, সেটা হলো এই বুকমার্ক। এই বুকমার্কগুলো তৈরি হয়েছে কল্পক থেকে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন কল্পক, এবং ওনাদের যে মেল আইডি এবং ফোন নাম্বার সেটাও কিন্তু দেওয়া রয়েছে। কিন্তু না, এইটা বুকমার্কের ডিজাইন নয়, এইটা শুধু ওনাদের অ্যাডভার্টাইজমেন্ট। বুকমার্কের ডিজাইনটা কীরকম সেটা একটু আমি আপনাদের সামনে আগে তুলে ধরি। এই দেখুন, আমরা বাঙালিরা ফুটবল প্রেমী হই এবং তার সাথে সেখানে এটা রয়েছে আর্জেন্টিনার, একটা দিকে রয়েছে মেসি, আরেক দিকে রয়েছে আমাদের দি লেজেন্ড মারাদোনা। তবে আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু একটা প্যাকেটের মধ্যে আছে, অর্থাৎ এর মধ্যে প্রচুর বুকমার্কস রয়েছে। তো কী কী ধরনের বুকমার্ক রয়েছে সেগুলো আমি আপনাদের সামনে তুলে ধরছি। বুকমার্কের সাইজগুলো কিন্তু বেশ বড়। এই যে দেখুন কী কী রয়েছে। প্রথমেই রয়েছে মেসি, তারপরে রয়েছে রবীন্দ্রনাথকে নিয়ে একটি ক্যারিকেচার, তাছাড়া রয়েছে আরও বেশ কিছু বুকমার্ক, সমস্ত বিভিন্ন রকম ডিজাইনে। সমস্ত ডিজাইনগুলোই আমি আপনাদের সামনে এক এক করে তুলে ধরছি, আপনারা দেখে নিতে পারেন। আপনারা দেখতেই পাচ্ছেন পুরো এক একটা কমিক্সের স্ট্রিপ আকারে এক একটা বুকমার্ক এখানে তৈরি করা রয়েছে। এটা কিন্তু জাস্ট প্রথমটার ডিজাইনগুলো আপনাদের সামনে তুলে ধরেছি। এবারে চলে আসি সেকেন্ড যে খাপটা রয়েছে সেখানে কী কী ডিজাইনের বুকমার্ক রয়েছে। প্রথমেই রয়েছে আমাদের মারাদোনা, তারপরে রয়েছে আরও বেশ কিছু কার্টুন বা কমিক্সের ক্যারিকেচার। আপনারা সকলেই দেখতে পাচ্ছেন অনেকগুলোই বইমেলা সংক্রান্ত রয়েছে, অনেকগুলোই না, বেশিরভাগই ধরুন বইমেলা সংক্রান্তই রয়েছে, দুটি মাত্র রয়েছে ফুটবল সংক্রান্ত। তো এই হচ্ছে এই আমার সংগ্রহ করা বুকমার্ক, যেগুলো কল্পকের থেকে আমি সংগ্রহ করেছি। আপনারা দেখে নিতে পারেন কোথার থেকে সংগ্রহ করতে পারেন। এই বুকমার্কগুলো কিন্তু বই পড়ার কাজে খুবই উপযোগী। আমার তো খুবই ভালো লাগে এই বুকমার্কগুলো সংগ্রহ করতে। আমার বেশ কিছু কালেকশন রয়েছে, তার মধ্যে থেকে এই কালেকশনটি আরও কয়েকটা কালেকশন হিসেবে জুড়ে গেল। এবং আপনারা যদি সংগ্রহ করতে চান তাহলে এই যে দেয়া রইল কল্পকের, এই এনাদের সাথে যোগাযোগ করে আপনারা নিতে পারেন, অথবা প্রিয়াঙ্কা কর পালের কাছেও এই বুকমার্কগুলো অ্যাভেলেবেল রয়েছে, সেটা আপনারা তার কাছ থেকেও সংগ্রহ করতে পারেন। এবারে চলে এসেছি বইয়ের দিকে। প্রথমেই যে বইটি আমি সংগ্রহ করেছি সেটা হচ্ছে জয়দীপ চক্রবর্তীর লেখা অপরাধীর অনুসন্ধান। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন এটা একটা রহস্য বুক। এই বইটি প্রকাশিত হয়েছে গ্রন্থকীট পাবলিশার্স থেকে। এই গ্রন্থকীট পাবলিশার্সেরই এর আগে দুটি বই, একটি কমিক্স বনি, যেটা নিয়ে অলরেডি আমি রিভিউ করেছি, সেটা সংগ্রহ করেছিলাম। এছাড়া একটি তান্ত্রিকের গল্প, সেটাও আমি সংগ্রহ করেছিলাম, যেটা আমি অলরেডি আপনাদেরকে আগের বার মানে গত মাসের বুক হলে দেখিয়েছিলাম। তো এইবার সংগ্রহ করেছি এই একটি রহস্য বই। এই বইটি টোটালটাই রয়েছে পেপারব্যাক কোয়ালিটিতে, আর এই রয়েছে পিছনে লেখক পরিচিতি, এবং সম্ভবত এটার ব্লার্ব কোথাও লেখাও নেই, তাই আমি আপনাদের সামনে তুলে ধরতে পারছি না। বাট আমি এটা যখন নিয়েছিলাম প্রকাশকের কাছ থেকে আমি জানতে পেরেছিলাম এই লেখাটি নাকি খুবই সুন্দর একটি লেখা, তো সেই দিক থেকেই আমার এটা নেওয়া। এবার দেখা যাক পড়ে কেমন লাগে, সেটা তো অতি অবশ্যই জানাবো। তার আগে আমি বইটির টোটাল দাম কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির দাম 500 টাকা, এবং বইটিতে টোটাল পেজ সংখ্যা রয়েছে 352। এই হচ্ছে বইটির থিকনেস। আর যদি বইটির অ্যাকচুয়ালি সাইজ বলি, বইটা হচ্ছে হ্যান্ডি সাইজে রয়েছে, এবং টোটালটাই পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে, এবং পেপারব্যাকের কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। আর যদি ভেতরে একটু পেজ আর প্রিন্টিং কোয়ালিটিও দেখাই আপনাদেরকে, সেটা হচ্ছে এক ঝলকে দেখে আমার কিন্তু খারাপ লাগেনি, আমার বেশ ভালোই লেগেছে। তবে ভেতরে কোনো আমি অলঙ্করণ দেখতে পাইনি। যাই হোক, পড়া হয়ে গেলে বইটি কেমন লাগলো অতি অবশ্যই তার একটা রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নেক্সট বই হচ্ছে শান্তনুদের লেখা পৃথিবীর গভীর অসুখ। এই বইটি একটি সামাজিক লেখা।
এবং এই বইটিও প্রকাশিত হয়েছে ওই গ্রন্থকীট পাবলিশার্স থেকেই। ওনাদের বেসিক্যালি এই বছর 4টে বই পাবলিশ হয়েছে এবং তার মধ্যে থেকে আমি 4টে বই সংগ্রহ করেছি। তো আপনাদেরকে বললাম এটা একটি সামাজিক বই, আপনারা দেখে বুঝতেই পারছেন পৃথিবীর গভীর অসুখ। যিনি লিখেছেন অর্থাৎ শান্তনু দে, ওনার পিছনে পরিচিতি রয়েছে, সেই পরিচিতিটাও আপনাদের সামনে আমি স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা একটু স্ক্রিনটা পজ করে পড়ে নিতে পারেন। এবং এইটারও ব্লার্বটা কোথাও দেয়া নেই বলে আমি এক্স্যাক্টলি এই মোমেন্টে আপনাদেরকে করতে পারছি না। আমি বইটি পড়া শুরু করেছিলাম এবং প্রথমটি পড়ে আমার বেশ ইন্টারেস্টিং লেগেছে। আচ্ছা, বইটির কত দাম সেটা একটু আমি আপনাদের কাছে তুলে ধরি। বইটির দাম হচ্ছে 350 টাকা, আর বইটিতে টোটাল পেজ রয়েছে 244টি পেজ। এই হচ্ছে বইটির থিকনেস এবং এইটিও টোটালটাই পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং যেটা সাইজ সেটা হচ্ছে এই হ্যান্ডি সাইজ, খুব সহজেই এটাকে ক্যারি করা যায়। তো এটাও পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটি ডিটেল রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব, যাতে আপনাদের পক্ষে বুঝতে সুবিধা হয় এই বইগুলো আপনি নেবেন কি নেবেন না। নেক্সট বই হচ্ছে বুক ফ্রম থেকে প্রকাশিত হওয়া অভিষেক চট্টোপাধ্যায় একটি হরর থ্রিলার লেখা নরলোক পরলোক। এই হচ্ছে বইটির এটার বিষয়ে আপনারা হয়তো অনেকেই অলরেডি জেনে গেছেন। এবছর বইমেলাতে প্রকাশিত হয়েছিল। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে প্রকাশিত হয়েছে, বইটি বুক ফ্রম থেকে প্রকাশিত হয়েছে। আচ্ছা, বইটির ব্লার্ব যারা এখনও জানেন না তাদের জন্য আমি বইটির ব্লার্বটা একটু তুলে ধরছি, যাতে আপনাদের ক্ষেত্রে সুবিধা হয়। তার সাথে আমি একটু বলেও দিচ্ছি। অসুখ করেছে অমিয়র চোখে, জুটেছে হাই পাওয়ারের চশমা, তাতে মানুষ যত না স্পষ্ট হলো তার চেয়ে বেশি প্রকট হয়ে উঠল না মানুষের অবয়বগুলি। সবাই জানে অমিয় মানেই মৃত্যু, সত্যি কি তাই? সকলের জীবন বাঁচিয়ে ইহজীবনের অপবাদ খণ্ডন কিভাবে করবে অমিয়? আমার টোটাল ব্লার্বটা পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্য টোটাল ব্লার্বের খানিকটা অংশ আপনাদের সামনে তুলে ধরলাম, আর পুরো ব্লার্বটা আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরলাম। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, প্রথমেই তো বললাম এটা টোটালটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং ওপরে ডাস্ট জ্যাকেট রয়েছে। বইটির পেজ সংখ্যা বলার আগে বইটির দামটা বলে দিই। বইটির দাম 349 টাকা, আর বইটিতে টোটাল পেজ রয়েছে সেটা হচ্ছে 206, অর্থাৎ 207টি পেজ রয়েছে। বুক ফার্মের পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে নতুন করে আলাদা করে কিছু বলার নেই। আপনারা সকলেই জানেন ওনাদের এই পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি বেশ ভালো হয় এবং এখানেও আমার এক ঝলকে দেখে বেশ ভালো লেগেছে এবং ভেতরে অলঙ্করণও নজরে এসেছে। তো অতি অবশ্যই বইটি পড়া হয়ে গেলে আমার কেমন লাগলো আপনাদের সামনে ডিটেল রিভিউ নিয়ে হাজির হব। নেক্সট বই হচ্ছে পেহেলগাঁও, ষড়যন্ত্র ও নাশকতার নীল নকশা। বইটি লিখেছেন চিত্রদীপ চক্রবর্তী এবং প্রীতম প্রতীক বসু মহাশয়, দুজনেই সাংবাদিক। এবং আপনারা অবয়বটা দেখেই বুঝতে পারছেন বইটা অ্যাকচুয়ালি কী নিয়ে লেখা বই। হ্যাঁ, সেই গত বছর অর্থাৎ 2025 সালের 22শে এপ্রিল যে নৃশংস দুর্ঘটনা ঘটেছিল পেহেলগাঁওতে, সেই ঘটনায় কী করে হয়েছে সেই নিয়ে লেখা একটি নন ফিকশন বই। এই বইটি প্রকাশিত হয়েছে পারুল প্রকাশনী থেকে। আর এই হচ্ছে পিছনে এই বইটির একটা মোটামুটি ব্লার্ব মতো দেয়া রয়েছে, আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা পড়ে নিতে পারেন। এই বইটি টোটালটাই বললাম পারুল থেকে প্রকাশিত হয়েছে। বইটি হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। বইটির আচ্ছা, ভেতরে আরেকটু ব্লার্ব মতো দেয়া রয়েছে, আমি সেটাও আপনাদের সামনে স্ক্রিনের সামনে তুলে ধরছি। আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে একটু পড়ে নিতে পারেন। আচ্ছা, বেশ, এবারে নেক্সট যেটা বলার সেটা হচ্ছে বইটির মূল্য কত। বইটির মূল্য 280 টাকা এবং বইটিতে টোটাল পেজ সংখ্যা কত রয়েছে সেটা তুলে ধরি আপনাদের সামনে। বইটিতে টোটাল 135টি পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস। আর বইয়ের পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটির দিকে যদি আমি করি তাহলে বলবো বেশ ভালো, এবং এই বইটি আমি রাইট নাও পড়ছি। বেশ ইন্টারেস্টিং বলতে মানে যা যা ঘটনা এখানে দেখাচ্ছে না, মানে যে ঘটনাগুলো আমরা জানতে পারছি সেগুলো শুনে রীতিমতো গায়ের রং খাড়া হয়ে ওঠে। অতি অবশ্যই বইটি পড়া হয়ে গেলে কেমন লাগলো এবং এটি আপনাদের পড়া উচিত কিনা সেটা নিয়েও একটা ডিটেল রিভিউ তুলে ধরবো। নেক্সট বই হচ্ছে রাজদীপ ভট্টাচার্যের লেখা পদ্মাপাড়ের গল্পওয়ালা। এই বইটি প্রকাশিত হয়েছে বৃত্তি প্রকাশনী থেকে। বইটির যে ব্লার্ব সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। গল্প শুনতে তো সবাই ভালোবাসেন, কিন্তু সব গল্প মানেই যে রূপকথার, ভূতের বা থ্রিলারের চিরাচরিত গল্প হবে এমন কোনো কথা নেই। পড়তে পড়তে গল্প শোনাও হবে, মন চলে যাবে কোন এক অচেনা গ্রামে। এই হচ্ছে গল্পটির ব্লার্ব, আর তার ঠিক নিচেই রয়েছে লেখক পরিচিতি। আমার
এই ব্লার্বটি পড়ে বেশ ইন্টারেস্টিং লেগেছে, সেই জন্যই এই বইটি সংগ্রহ করা। বইটি টোটালটাই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং এই বইটির যেটা মুদ্রিত মূল্য সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা। এই বইটির টোটাল পেজ সংখ্যা কত রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল পেজ রয়েছে 120। খুব বেশি বড় না, নভেলা বলা যেতে পারে, উপন্যাসিকা বলা যেতে পারে। টোটাল জিনিসটা আমার যেহেতু ইন্টারেস্টিং লেগেছে সেই জন্যই এই বইটি সংগ্রহ করা এবং এক ঝলকে দেখে পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি আমার কিন্তু বেশ ভালো লেগেছে। যাই হোক, পড়া হয়ে গেলে এই গল্পটি কেমন লাগলো অতি অবশ্যই তার একটা ডিটেল রিভিউ নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব। নেক্সট বই হচ্ছে সৌরভ আঢ্যর লেখা অষ্টক 2। এটি অষ্টক সিরিজেরই সেকেন্ড পার্ট। প্রথম পার্ট অষ্টক সেটা আমার পড়া হয়নি, কিন্তু আমি প্রথমেই আগে অষ্টক 2টাই সংগ্রহ করলাম, কারণ এই বইটা নতুন বেরিয়েছে এবং আমার মনে হলো যে যেহেতু এটি একটি গল্পের সংকলন, তো অষ্টক 1 না পড়েও আশা করি অষ্টক 2টা পড়লেও অসুবিধা হবে না। সেই জন্য আমি সৌরভ বাবুর সাথে আলাদা করে কথাও বললাম যে আমি যদি ডাইরেক্ট অষ্টক 2 কিনি তাতে কি আমার বুঝতে কোনো অসুবিধা হবে, তো উনি জানিয়েছিলেন যে না, কোনো অসুবিধা হবে না। সব গল্পই যেহেতু আলাদা, তাই এটি একটি যেহেতু গল্পের সংকলন এবং প্রতিটা গল্পই আলাদা, তাই বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হবে না। তো এত কথা বললাম, তো অ্যাকচুয়ালি কিসের গল্পের সংকলন? আশা করি আপনারা ওপরের প্রচ্ছদটা দেখে বুঝতে পারছেন আমাদের পুরাণের যত দেবদেবী রয়েছে তাদেরই বিভিন্ন অবয়ব এখানে তুলে ধরা হয়েছে। অর্থাৎ সেখান থেকে আশা করি আপনারা বুঝতে পারছেন এটা হচ্ছে পৌরাণিক গল্প সংকলন। এই বইটি প্রকাশিত হয়েছে বৃতি প্রকাশনী থেকে। এই হচ্ছে বইটির টোটাল, আমি যদি খুলে দেখাই, এই হচ্ছে টোটাল বইটির লুকস এবং বইটিতে কি কি গল্প রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে আগে তুলে ধরবো। তবে তার আগে ভেতরে এর ব্লাডটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। আপনারা চাইলে ভিডিওটি পজ করে ব্লাডটি পড়ে নিতে পারেন। আচ্ছা, প্রথমেই আগে আমি বইটির দাম কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য 320 টাকা। আর টোটাল বইটিতে কটি পেজ আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল 208টি পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস। বইটি হার্ড কভারে প্রকাশিত হয়েছে, এই যে আপনাদের সামনে আমি সেটাও তুলে ধরলাম। এবারে চলে আসি বইটির সূচিপত্রে, তাহলে আপনাদের সামনে সেটা পরিষ্কার হয়ে যাবে যে কি কি গল্প এর মধ্যে রয়েছে। টোটাল 8টি গল্প রয়েছে এবং এই হচ্ছে বইটির সূচিপত্র। আপনারা আশা করি পজ করে পড়ে নিতে পারবেন। তো পৌরাণিক কাহিনীর উপর একটা যেহেতু আমার ফ্যাসিনেশন রয়েছে, সেখান থেকেই আমার এই বইটি সংগ্রহ করা। পড়া হয়ে গেলে অতি অবশ্যই বইটি কেমন লাগলো আমি আপনাদের সামনে তুলে ধরব। নেক্সট বই হচ্ছে দীপ্তজিৎ মিশ্রর লেখা জ্যোতিষ্ক। এটি বৃতি প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে। বইটির ব্লার্ব কি সেটা একটু আমি আপনাদের সামনে স্ক্রিনে তুলে ধরছি। সাল 2037, গোটা বিশ্ব জয় জয়কার করছে এক প্রবাসী বাঙালি শিল্পীর, অথচ কেউ জানে না দর্শকের মনে রঙের ঝড় তোলা মানুষটিকে আজকাল প্রায় ঘুমের মধ্যে ঘিরে ধরছে 12টি ছায়ামূর্তি। এরা শিল্পীর জীবনের এককালের কাছের মানুষ তথা 12টি অসম্পূর্ণ সমীকরণ, তার অভিমান, তার অনুতাপ। আজ আবার শিল্পীর কাছে সুযোগ এসেছে সমহিমায় তাদের সামনে মুখোমুখি দাঁড়ানোর। এই বইটির ব্লাডটা আমার বেশ ইন্টারেস্টিং রয়েছে। আপনাদের সামনে স্ক্রিনে পুরোটা তুলে ধরলাম, আপনারা চাইলে স্ক্রিনটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, বইটি মুদ্রিত মূল্য একটু আমি আপনাদের সামনে আগে তুলে ধরি। বইটি 510 টাকা মুদ্রিত মূল্য এবং টোটাল বইটি রয়েছে হার্ড কভার বাইন্ডিংয়ে। এবার ভেতরে যদি দেখিয়ে নিই টোটাল কয়টি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরছি। টোটালটাই একটি উপন্যাস। বইটির টোটাল পেজ সংখ্যা রয়েছে 328টি। এই হচ্ছে বইটির থিকনেস এবং বইটি তো আপনাদের বললামই হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে এবং বাইন্ডিং কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে। আর বৃতি প্রকাশনীর বইয়ের যতগুলো আমি দেখেছি সবগুলোরই পেজ এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু আমার এক ঝলকে বেশ ভালো লেগেছে এবং এই বইটি বেশ মোটা। যতদূর সম্ভব জানি যে এই বইটা দীপ্তজিৎ বাবুর হয়তো অন্য কোনো আগে প্রকাশনী থেকে বেরোতো, কিন্তু বর্তমানে সেটিকে আবার বৃতি প্রকাশনী নতুনভাবে নিয়েছে এবং এত সুন্দরভাবে প্রচ্ছদ করে তৈরি করেছেন। বইটি পড়া হয়ে গেলে কেমন লাগলো সে নিয়ে অতি অবশ্যই এর ডিটেল ভিডিও আমি নিয়ে এনে হাজির করব। নেক্সট চলে আসছি একটি গ্রাফিক নোভেল যার নাম এনসেলাডাস। বইটির কাহিনী লিখেছেন সিদ্ধার্থ পাল এবং বইটি চিত্ররূপ ধারণ করিয়েছেন উজ্জ্বল ধর। এই বইটি প্রকাশিত হয়েছে এবারত প্রকাশনী থেকে এবং এই হচ্ছে বইটি। আশা করি আপনারা দেখেই বুঝতে পারছেন যে বইটি একটি সায়েন্স ফিকশন রিলেটেড গ্রাফিক নোভেল। আর আপনারা এতদিনে আশা করি বুঝেই গেছেন আমার যতগুলো মোটামুটি একটা রিভিউ এসছে বা আমার বুক হলেও আপনারা দেখেছেন যে আর কিছু না থাকুক কমিক্স বই কিন্তু কমন থাকেই, কমিক্স বা গ্রাফিক নোভেল কমন থাকেই।
তো সেই দিক থেকে এই বইটা আমি সংগ্রহ করেছি। তার প্রধান কারণ হচ্ছে সিদ্ধার্থ পাল বাবু। ওনার লেখনী আমার পড়ে কিন্তু বেশ ভালো লেগেছে। এর আগে আমি যতগুলো ওনার লেখনী পড়েছি সেই দিক থেকেই এই বইটা কিন্তু সংগ্রহ করেছি। আচ্ছা, বইটির ব্লার্বটা আমার অত ঠিক জানা নেই, বাট যেটুকু মোটামুটি আমি আপনাদের সামনে তাও একটু তুলে ধরছি, আপনারা যদি একটুখানি দেখে বুঝতে পারেন। যাই হোক, আমি মোটামুটি খানিকটা দেখে যেটা বুঝতে পেরেছি যে একটি গ্রহ রয়েছে এনসেলাডাস নামে, সেখানে যায় এই ভদ্রলোক। সেখানে গিয়ে সেই গ্রহে গিয়ে কি ঘটনা ঘটছে তার সাথে, সেটাই এই কাহিনীর মূল উপজীব্য। বইটির কত মুদ্রিত মূল্য সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য 200 টাকা এবং বইটিতে টোটাল কটি পেজ রয়েছে সেটাও তুলে ধরি। 32টি পেজ রয়েছে। বইটি পেপারব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং আশা করি আপনারা দেখে বুঝতে পারছেন যে পেজের কোয়ালিটি কিন্তু খুবই ভালো। সবই গ্লসি পেপারে রয়েছে এবং প্রতিটা এই যে টোটালটা যে গ্রাফিক নোভেলটা রয়েছে বা কমিক্সটি রয়েছে পুরোটাই কিন্তু রয়েছে খুব সুন্দর কালারিংভাবে এবং কমিক্সের কোয়ালিটিও কিন্তু বেশ ভালো। আপনারা আশা করি আমি আপনাদের সামনে কয়েকটা পেজ তুলে ধরলাম, আপনারা বুঝতেই পারছেন যে কোয়ালিটি বেশ ভালো। যাই হোক, বইটি পড়া হয়ে গেলে কেমন লাগলো অতি অবশ্যই আমি আপনাদের সামনে একটি ডিটেল রিভিউ তুলে ধরবো। আজকের শেষ বই হচ্ছে আরও একটি গ্রাফিক নোভেল, রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা বীরপুরুষ। এই গ্রাফিক নোভেলটি চিত্রায়ন করেছেন অভিক দাস এবং এইটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন বেশ একটু অন্যরকম, কারণ এই বইটি ল্যান্ডস্কেপ মোডে রয়েছে। ঠিক আছে, ল্যান্ডস্কেপ মোডে রয়েছে এবং এইটি পুরো হার্ড কভার বাইন্ডিংয়ে রয়েছে। এই গ্রাফিক নোভেলটি প্রকাশিত হয়েছে বৃতি প্রকাশন থেকে এবং এই বইটি মুদ্রিত মূল্য কিন্তু একটু সত্যি চমকে দেওয়ার মতো 650 টাকা। কেন 650 টাকা সেটা আমি তুলে ধরার চেষ্টা করছি, কারণ আমি সত্যি নিজের মনে হয়েছিল যে সত্যি বীরপুরুষ এটার দাম 650 টাকা, এত কেন বেশি দাম রাখা হয়েছে। এবার আসছি ভেতরের কাজে। ভেতরের কাজটা দেখলে আপনি বুঝতে পারবেন যে কেন এটার দাম করা হয়েছে। বীরপুরুষ, এটা হচ্ছে প্রথম পেজ। বীরপুরুষ একটি গ্রাফিক স্টোরি এবং আপনারা যেটা দেখে বুঝতে পাচ্ছেন যে এটাও কিন্তু গ্লসি পেপার এবং এই পেপারের যে কোয়ালিটিটা আমি দেখছি, এই কোয়ালিটি কিন্তু আগের যে কমিক্স দেখালাম সেই রকম পেজের কোয়ালিটি নয়। এটার কোয়ালিটি কিন্তু বেশ মোটা, মানে একদম কাইন্ড অফ এই যে আপনারা দেখুন এটা কিন্তু একটি পেজ। এই পেজটি কতটা মোটা দেখুন, বুঝতে পারবেন যে এই পেজ আর এই দুটো পেজের মাঝখানে কিন্তু এই যে একটা বেশ থিকনেস সেটা কিন্তু বোঝা যাচ্ছে। আর গ্রাফিক্সের কোয়ালিটিটা জাস্ট আপনি দেখুন, এই হচ্ছে গ্রাফিক্সের কোয়ালিটি। এরকম কোয়ালিটি আমি কিন্তু এখনও অবধি খুব কম বইতে দেখেছি। কোন বইতে দেখেছি সেটা আমি আপনাদের সামনে পরে একদিন তুলে ধরবো। সে অসাধারণ একটি গ্রাফিক নোভেল। তো সেই রকম লেভেলের কোয়ালিটি আমি কিন্তু এর মধ্যে দেখতে পেয়েছি। সেই কারণে বইটির দাম। আচ্ছা, পিছনটা আরেকটু দেখাই যে ওনার যে স্কেচিংগুলো উনি যেটা করেছিলেন সেটার একটা টোটাল আপনাদের সামনে একটু তুলে ধরছি। দেখুন অভিকবাবুর মানে জাস্ট অসাধারণ। এই বইটা যারা রবীন্দ্রনাথের লেখা রবীন্দ্র সাহিত্য পড়তে ভালোবাসেন তাদের জন্য তো অতি অবশ্যই খুবই ভালো একটা মানে কালেকশন করার। টোটাল বইটির পেজও একটু বলে দিই, টোটাল 29। এবার এইটা নিয়ে কিন্তু আপনাদের অনেকেই মনে হতে পারে যে 29 বা 30 পেজের একটা বইয়ের দাম 650 টাকা। কেন 650 টাকা সেটা কিন্তু আমি ফুললি জাস্টিফাই করার কথা বলবো না, মানে আমি ফুললি জাস্টিফাই করছি না, কারণ অতি অবশ্যই আমরা পাঠক, আমাদের কাছে মনে হবে যে যদি আমরা আরও কমে পাই। তো কিন্তু এই বইটার যে 650 টাকাটার দামটা আমার কিন্তু মনে হয়েছে বেশ, মানে আপনাদের সামনে যতটা পারছি আমি তুলে ধরার চেষ্টা করছি মানে লুকস ওয়াইজ, কিন্তু আমার কিন্তু বেশ মানে প্রথম লুকস ওয়াইজ আমার কিন্তু সত্যি দারুণ লেগেছে। এবার পড়া হয়ে গেলে তো অবশ্যই জানাবো যে আলটিমেটলি বইটি কেমন লেগেছে এবং এত দাম দিয়ে বইটি আদৌ সংগ্রহ করা উচিত হবে কিনা। তো বন্ধুরা, এই ছিল আজকের বুক হল ভিডিও। আমি জানতে চাই এর মধ্যে থেকে আপনাদের কাছে কোনো বই আছে কিনা এবং সেই বই আপনাদের কেমন লেগেছে। আর যদি এর মধ্যে থেকে নতুন কোনো বইয়ের সাজেশন পেলেন তাহলে সেটা কোন কোন বই আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আমার এই কাজ যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করার অনুরোধ রইল, তার সাথে কমেন্টে জানানোর অনুরোধ রইল। যারা এই ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তাদের সাথে শেয়ার করারও অনুরোধ রইল। আর যদি আপনি ভিডিওটি ইউটিউবে দেখে থাকেন তাহলে পসিবল হলে হাইপ করারও অনুরোধ রইল। আর
আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ দেখে যোগ্য বলে মনে হয়, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।